ওম নমঃ শিবায়। জয় বজরংবলী জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনাদের জীবনে হঠাৎ ভয়ানক কিছু ঘটনা, পরিবর্তন, বেশ কিছু জায়গায় উন্নতি, বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সফলতার কারণ ঘটাতে চলেছে। কারণ আগামীকাল থেকে অর্থাৎ 2 এবং 3রা জুলাই থেকে আগামী 11 এবং 12 জুলাইয়ের সময়কালের মধ্যে অত্যন্ত বিরল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে। বেশ কিছু পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছেন, বেশ কিছু সমস্যার সমাধান ঘটতে চলেছে। তো সেইটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা। যারা অলরেডি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অলরেডি যারা কাজের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করে আসছেন, কাজের ক্ষেত্রে মনোযোগ স্থির না থাকা, কাজকর্মের জায়গায় সেখানে কাজের জায়গাতে একটু ঝগড়াঝাটি, শত্রুতারা, ঝামেলা, নানান রকমভাবে আপনি কাজের জায়গায় রাজনীতি ফেস করছেন। এমনকি আপনার পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাতে একটা গোলযোগ লেগে রয়েছে। স্বাস্থ্য খারাপ হলে সেটা যেন ঠিক হওয়ার নামই নিচ্ছে না। পারিবারিক ক্ষেত্রে ঝগড়াঝাটি শুরু হলে যেন সেটা থামারই নাম নিচ্ছে না। নানান দিক দিয়ে কিন্তু একটা মানসিক চাপ এবং টেনশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে একটা সবসময় ধরে রয়েছে। তো সেই জায়গাতে গ্রহ গোচরের বিশেষ কিছু পরিবর্তন আগামী 10 দিনের থেকে 11 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটাতে চলেছে। বেশ কিছু ঘটনা সাক্ষী থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ঠিক কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তনটা হবে সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন ঠিক কোন জায়গায় কেমনভাবে কী পরিবর্তন হতে চলেছে। তো সবার প্রথম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে কেতু মঙ্গল দশমে রয়েছে আর সূর্য বৃহস্পতি অষ্টমে রয়েছে। এবারে শুক্রদেব আপনার রাশি থেকে ঠিক সপ্তমে রয়েছে, যা অত্যন্ত আপনার জন্য কার্যকরী এবং ফলদায়ী হতে চলেছে। আর শনিদেব তো অলরেডি রয়েইছে আপনার পঞ্চমে, যেটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী সময় নিয়ে আসতে চলেছে। যেনারা সবার প্রথমত দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাতে অনেক দিন ধরে, বিগত কয়েক মাস এবং বছর ধরে যে সমস্যাটা ফেস করে আসছেন, সেইটাতে বড়সড় একটা ইমপ্রুভমেন্ট থাকবে। নিঃসন্দেহে বলা যায় আপনাদের বিবাহিত দাম্পত্য জীবনে একটা মধুময় সময় থাকতে চলেছে। বেশ ভালো সময় কাটতে লক্ষ্য করা যাবে। যিনারা অনেক দিন ধরে প্ল্যান করছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের, কিন্তু সেটা কোনোভাবে হয়ে ওঠেনি, এটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার মাতা পিতা, ভাই বোন, এদের সাহায্য সহযোগিতা খুব ভালো পাবেন, যেখানে আপনি তাদের কোনোভাবে হেল্প পাচ্ছিলেন না বা আপনি যেখানে খুব একাকিত্ব বোধ করছিলেন সেখানে একটা ইমপ্রুভমেন্ট থাকবে। আর আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে প্রেম ভাবটা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ সেখানে স্বয়ং শুক্রদেব আপনার সপ্তমে রয়েছে, যা কিন্তু আপনার মধ্যে এই প্রেম ভাবটা বেশ ভালো রাখবে, আপনাদের মধ্যে কানেক্টিভিটি ভালো রাখবে এবং আপনাদের জন্য বেশ সময়কাল ভালো কাটাতে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, অনেকে রয়েছে কারো প্রেম বিবাহ ইতিমধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি করছে। এটার সম্ভাবনা কিন্তু পুরো মাস থেকেই থাকবে, তবে এই সময়কালটা আপনাদের জন্য খুবই কার্যকরী বলা যায়। কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হবে, এটার একটা দিক, সম্ভাবনা খুব ভালো। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা পড়াশোনার জায়গাতে অত্যন্ত ভালো সময় থাকবে। যদি আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার প্ল্যান করেছেন কিন্তু হচ্ছিল না, সেটা কিন্তু হয়ে যেতে পারে। মন পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন। এমনকি আপনারা যারা অনেক দিন ধরে কোনো ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন বা সন্তানদের নিয়ে কোনো কারণে টেনশানে রয়েছেন, আপনাদের ওই টেনশনটা দূর হবে এবং আপনি যে চাপের মধ্যে রয়েছেন ওই চাপটা মুক্ত হবে। আর যেটা হচ্ছে, যেনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো জায়গায় কাজের জন্য, কিন্তু কাজকর্ম কোনোভাবে সেই সুযোগটা আপনি কিন্তু পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের থাকবে। অনেকে রয়েছে যারা কাজের পরিবর্তন চাইছিলেন, হয়তো আপনি যে কাজ করছেন হয় যেখানে পদোন্নতি, না হয় বেতন বৃদ্ধি, বা আপনি সেই জায়গা পরিবর্তন বা সেই কাজটাই পরিবর্তন করার প্ল্যান তো করছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে যেন সাপোর্ট আপনি পাচ্ছিলেন না। এই জায়গাটা কিন্তু এবার কোনো না কোনোভাবে সেই পরিবর্তনটা হবে, সেই সুযোগটা আপনাদের জন্য থাকবে। যদি আপনি পরিবর্তনের চিন্তা ভাবনা রাখছেন, অবশ্যই সেটা নিতে পারেন, তাহলে সময়কাল আপনার জন্য আরও বেশি পজিটিভ হবে। এছাড়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় হঠাৎ কিছু প্রাপ্তিতে যোগ তৈরি করতে লক্ষ্য করা যাচ্ছে।
হঠাৎ কিছু প্রাপ্তি হবে। সেটা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি হতে পারে, টাকা পয়সা হতে পারে, মা বাবার কাছ থেকে কোনো অর্থ পেতে পারেন। সেটা যে কোনোভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। আপনারা যারা অনেক দিন ধরে স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছেন, এটা কারণ হচ্ছে বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক অষ্টমে রয়েছে, যেটা আপনার সামান্য পরিমাণ অ্যালার্জি, কারো কারো ক্ষেত্রে লিভার জাতীয় সমস্যা, ফ্যাট রিলেটেড সমস্যা, সুগারের সমস্যা এগুলো কিন্তু দিতে পারে। তাই আপনাকে অবশ্যই এটা ধ্যানও রাখতে হবে। শুধু একটু দেখে নেবেন আপনার জন্মছকে বৃহস্পতির মানে পজিশনটা কেমন রয়েছে। যদি সেখানে বৃহস্পতি খারাপ থাকে তাহলে একটু বেশি সতর্ক থাকবেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে তেমন টেনশন নেওয়ার কিছু নেই। তবে একটু ট্রিটমেন্টে থাকবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন, ডায়েট মেনটেন করুন, ভালো ফল পাবেন। আর ডাক্তারের ছোটোখাটো সমস্যা হলে পরামর্শ নিয়ে রাখবেন, নিশ্চিন্তে আপনারা এগিয়ে যেতে পারবেন। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ, কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, পিএইচডি টাইপ কিছু করতে চাইছেন, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবে ভালো রয়েছে। আপনি সেগুলোতে খুব ভালো সফলতা পেয়ে যাবেন। এছাড়া ইতিমধ্যে এই কয়েকদিনের মধ্যে আপনার বিদেশি কিছু যোগাযোগ হতে পারে, বিদেশে যাওয়ার দিকে আপনার মনোযোগ বাড়তে পারে, বা আপনি যাওয়ার জন্য কিছু কাজ করতেও পারেন। কেউ পাসপোর্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, এরকম কিছু হতে পারে, বা কাজের কোনো খবরাখবর আসতে পারে, যোগাযোগ হতে পারে, সম্ভাবনা সেই জায়গায় খুব ভালো রয়েছে। এছাড়া ধার্মিক কোনো যাত্রা করার সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। ধার্মিক কোনো যাত্রায় যাওয়ার যারা প্ল্যান করছেন তাদের জন্য সময় নিশ্চিতভাবে বলা যায় অত্যন্ত ভালো কাটবে। আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। আর আপনাদের আর্থিক সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য নিশ্চিতভাবে বলা যায় বৃদ্ধি পাবেই পাবে। আপনারা এতদিন ধরে ইনকাম করেছেন কিন্তু সঞ্চয় করতে পারেননি, কোনো না কোনোভাবে খরচ লেগে রয়েছে বা খরচ হয়ে গেছে। তো সেটাতে একটা ইমপ্রুভমেন্ট থাকবে, খরচের জায়গাটা একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন। এটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা করতে চাইছেন, অবশ্যই আপনারা এগোতে পারেন। এই ধরনের সিদ্ধান্ত আপনারা নিয়ে সফলতার রাস্তা থেকে এগিয়ে যেতে পারেন। যারা কোনো প্রপার্টি রিলেটেড কোনো ডিল করবেন, সময় সুযোগ ভালো, তবে এখানে একটা ব্যাপার রয়েছে, রাহু রয়েছে চতুর্থ ঘরে, মাঝে মধ্যে কিছু সমস্যা দেবে, কিছু সন্দেহ, কিছু মনে সংশয় এনে দেবে, কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে ডিলে করাবে। তাই সেক্ষেত্রে আপনি ভয় না পেয়ে একটু সময় নিন, কিন্তু ধীরে সুস্থে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন, সেটা আপনার জন্য খুব ভালোই হবে। তো আপনি অবশ্যই জমি জায়গা সংক্রান্ত কাজে এগিয়ে যেতে পারেন, সেখানেও সময়কাল ভালো থাকবে। এই সবে আপনারা ঢাইয়ার প্রভাব থেকে বেরিয়েছেন এবং আপনারা অনেকটাই এখানে কিন্তু চাপমুক্ত হতে পারবেনই পারবেন। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে দিনকাল নিশ্চিতভাবে বলা যায় ভালো সময় থাকবে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ব্যাপারে আপনাকে একটু ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কাজের জায়গায় রাজনীতিকর পরিবেশ থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন। আর কাজের কর্মের জায়গায় আপনার কি কাজ করছেন বা কোন প্রজেক্টে কাজ করছেন বা যা কিছু, আপনার কাজের বিষয়টাকে গোপনীয়তা বজায় রাখবেন। মায়ের হেলথ আপনাকে গুরুত্ব রাখতেই হবে। সামান্য কিছু খারাপ হতে পারে, এমনকি মায়ের বিনা কারণে টেনশন বাড়তে পারে আপনাকে নিয়ে। তাই অবশ্যই মায়ের সঙ্গে সময় কাটাবেন, তাদেরকে সময় দিন, বোঝার চেষ্টা করুন। এতে দেখবেন আপনি মায়ের দিক দিয়ে অনেকটা ফ্রি হতে পারবেন। সম্ভাবনা সেই জায়গায় কিন্তু ভালো রয়েছে। জাস্ট আপনি আপনার দিক দিয়ে ট্রাই রাখুন, ভালো রাখুন, আপনি ভালো থাকবেন, ব্যাস ওভারঅল সময়কাল ভালো যেতে চলেছে। তো বৃশ্চিক রাশি জাতকদের জন্য আগামী এই সময়কাল অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু সুযোগ আপনার কাছে আসবে, আপনি কতটা কোন সুযোগকে নিতে পারছেন সেটা হচ্ছে বড় ব্যাপার। আপনি চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন।